নমস্কার সকলকে। তো বন্ধুরা, দীপাবলির আমেজ কাটতে না কাটতেই বাংলার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলই কিন্তু সুপার কাপের প্রস্তুতি জোর কদমে শুরু করে দিয়েছে। তার মধ্যে মোহনবাগান দল কিন্তু এখনো গোয়া যায়নি। গোয়ায় সুপার কাপ হবে এবং মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুই দলই আগামী শনিবার 25 তারিখ তাদের লিগের প্রথম ম্যাচটা খেলতে চলেছে। তবে সেটা ডার্বি দিয়ে নয়, প্রথম ম্যাচটা ইস্টবেঙ্গল খেলবে বিকাল 4:30 থেকে ডেম্পোর বিরুদ্ধে এবং সন্ধ্যে 7:30 থেকে ওই 25 তারিখেই মোহনবাগান দল খেলবে চেন্নাইন এফসির বিরুদ্ধে। যদিও এই প্রস্তুতির মধ্যে মোহনবাগান দল এখনো গোয়া পাড়ি দেয়নি, তারা কিন্তু গোয়া যেতে চলেছে আগামীকাল। এইরকমটাই খবর আছে যে বৃহস্পতিবার মোহনবাগান দল গোয়া যাবে। তবে বেশ কয়েকদিন আগে থেকেই কিন্তু ইস্টবেঙ্গল দল গোয়া পৌঁছে গেছে এবং সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে এই জায়গায় একটা বিষয় বলে রাখা ভালো, যেটা হলো রিসেন্ট আইএফএ শিল্ড মোহনবাগান জিততে না জিততেই কিন্তু ইস্টবেঙ্গল দলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে, যেখানে তাদের গোলকিপার কোচ সন্দীপ নন্দী কিন্তু পদত্যাগ করেছে ইস্টবেঙ্গল দল থেকে এবং এই পদত্যাগের ফলে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের মানে দুটো দলে ভাগ হতে দেখা গেছে। কয়েকজন সমর্থক বলছেন সন্দীপ নন্দীর সঙ্গে এটা অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আবার কয়েকজন সমর্থক বলছেন অস্কার ব্রুজেন যেটা করেছে সেটা সঠিকই করেছেন। তো এই সমস্ত কিছুর উত্তর তখনই পাওয়া যাবে যখন সুপার কাপে ইস্টবেঙ্গল দলটা সাকসেস পাবে বা সুপার কাপ জিতবে যাকে বলে। আমরা সাকসেস বলতে এটাই বুঝি যে জেতা, ওই সেমিফাইনাল থেকে হেরে চলে এলো কি ফাইনালে হেরে এলো এইটাকে কিন্তু সাকসেস হিসাবে আমরা ধরি না। কেননা আমাদের বাংলার ফুটবলে এতটা ক্রেজ আছে, বাংলার মানুষজন বা বাংলার ফুটবল লাভাররা ফুটবলকে এতটা বেশি ভালোবাসে, তাদের কাছে ওই ফাইনালে হারা সেমিফাইনালে হারা এইটা কিন্তু সেই লিগের প্রথম ম্যাচ হেরে বাড়ি চলে আসার মতোই যাকে বলা হয়। আর এই বছর সুপার কাপ কিন্তু একটু অন্য ফরম্যাটে হচ্ছে, যেটা হলো প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে দলই কিন্তু সেমিফাইনালে যাবে, কোনো কোয়ার্টার ফাইনাল ম্যাচ হবে না। মানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি, প্রত্যেকটা গ্রুপ থেকে যে দলটা 1 নম্বরে শেষ করবে সেই দলটাই কিন্তু সেমিফাইনালে যাবে। তাই এই মোহনবাগান ইস্টবেঙ্গল যে গ্রুপে আছে, গ্রুপ এ তে, সেই খেলাটা বা সেই গ্রুপটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। মানে যেকোনো একটা দলই সেমিফাইনালে যাবে, হয় মোহনবাগান না হয় ইস্টবেঙ্গল। তো এইটাই এখন দেখার বিষয় এইখানে যে কোন দলটা সেমিফাইনালে যায়। তো যদি ইস্টবেঙ্গল দলের কোনোভাবে পা পিছলে যায়, কোনোভাবে ইস্টবেঙ্গল দল যদি আনফরচুনেটলি না যেতে পারে, তাহলে কিন্তু এই যে সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকরা সন্দীপ নন্দীর বিরুদ্ধে কথা বলছিল বা অস্কার ব্রুজনের হয়ে কথা বলছিল, তারাই কিন্তু এই অস্কার ব্রুজনের বিরুদ্ধে চলে যাবে। তো এই মুহূর্তে বলা যেতে পারে কোচ মলিনার থেকেও বেশি প্রেসারে আছে অস্কার ব্রুজন। কেননা দেখো, এই যে মোহনবাগান দল এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচটা খেলার জন্য ইরানে গেল না, তো এইখানে মোহনবাগান সমর্থকদের বেশ প্রতিবাদ লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু যখনই তারা আইএফএ শিল্ডটা জিতে গেল, ফাইনাল ডার্বি দিয়ে হলো এবং ডার্বিও হারালো ইস্ট বেঙ্গলকে, ফাইনালটাও জিতে গেল, তখন কিন্তু কোথাও যেন মনে হচ্ছে এই প্রতিবাদটা অনেকটা কমে গেছে। আবার উল্টো দিকে যেই ইস্ট বেঙ্গল দল ফাইনালে হেরে গেল, কোথাও কিন্তু সমর্থকদের মনের মধ্যে আবার ক্ষোভ দেখা দিয়েছে। তো আবার যদি এই সুপার কাপ থেকে কোনোভাবে ইস্ট বেঙ্গল সরে যায়, তাহলে কিন্তু এই ক্ষোভটা আরো চরম আকার ধারণ করবে বলে আমার মনে হয়। তো এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এবার দেখা যাক এই বছর সুপার কাপে মোহনবাগান না ইস্ট বেঙ্গল, এই দুই দলের মধ্যে কোন দল এই গ্রুপ এ থেকে আগামী পর্যায়ে বা সেমিফাইনালে প্রবেশ করে। আর এই সুপার কাপের খেলাগুলো কবে, কখন, কোথায় দেখাবে বা তোমরা লাইভ কোথায় দেখতে পাবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অলরেডি ডিটেলসে আলোচনা করা আছে আমাদের এই চ্যানেলে। তো তোমরা চাইলে সেই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট আপডেট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং খেলা সংক্রান্ত এরকম ছোট বড় আরো আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।